কোরবানির ঈদকে সামনে রেখে মজাদার একটা বিফ কষা রেসিপি নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব মজাদার বিফ কষা রেসিপি, অথেন্টিক একটা মজাদার রেসিপি। এই রেসিপি করার জন্য প্রথমে আমি নিয়েছি গরুর গোশত, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 কেজি গরুর গোশত নিয়েছি। আমি এই গোশত যেহেতু একটা প্রেশার কুকারে রান্না করব, প্রেশার কুকার আমার ছড়ানো, তার জন্য আমি এখানেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি প্রেশার কুকার, দেখতেই পাচ্ছেন কতটা ছড়ানো। প্রথমেই দিয়ে দিলাম তেল, যে কোনো রান্নার তেল আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি আধা কাপ তেল ব্যবহার করেছি। তেল আপনারা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন, আমি কম করে ব্যবহার করেছি। দিয়েছি গোটা মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা এইসব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ। এখানে আমি 4 কেজি গোশতের জন্য 3 কাপ কাটা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাটা পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো ভেজে নিব। আমি একটা প্রেশার কুকারে রান্না করছি। ঈদের গোশত রান্না করার জন্য প্রেশার কুকার দরকার হয় না, এমনিতেই খুব সুন্দর করে মাংস সিদ্ধ হয়ে যায়। এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করব অন্যান্য মশলা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন আমার একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম উঁচু করে ভরে আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন দিয়ে দিব জিরা পাউডার। আমার এখানে কাঁচা জিরা পাউডার করা, ওখান থেকে আমি ভরে 1 টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ করে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচের একটু বেশি হবে। দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি। আদা রসুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ এবং ধনিয়ার গুঁড়া। এখানে আমি হলুদ এবং ধনিয়া পাউডার একসঙ্গে নিয়েছি। 2 টেবিল চামচ হলুদের পাউডার আর 1 টেবিল চামচ ধনিয়া পাউডার নিয়েছি। এখন এই মশলাটাকে আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কোরবানির গোশত রান্না করার সময় কিন্তু মশলা খুব ভালোভাবে কষাতে হবে, না হয় মেখে দিতে হবে। ভালোভাবে কষিয়ে না নিলে পরে আর অত গোশত খুব ভালো করে কষানো যায় না। দিয়ে দিলাম টক দই। এখানে আমি 1 কাপ টক দই ফেটিয়ে নিয়েছি। এটা অপশনাল। কোরবানির গোশত রান্না করার জন্য টক দইয়েরও প্রয়োজন হয় না। যেহেতু আমি এমনিতেই রান্না করছি, তাই টক দই দিয়ে দিলাম। আপনারা কিন্তু টক দই নাও দিতে পারেন। একটা টমেটো দিয়ে দিলাম। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন গোশতগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড় চর্বি সহ গরুর গোশত নিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো গোশতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, তাই একটু পানি দিয়ে দিলাম। খুবই সামান্য পানি ব্যবহার করব, তারপর ঢেকে দিচ্ছি।
সাধারণ প্যানে রান্না করলে এই পানি দেওয়ার দরকার হয় না। বেশি গোশত রান্না করলে এমনিতেই প্রচুর পরিমাণে পানি উঠে যায়। এই তো আমি কয়েকটা সিটি বাজিয়ে 4-5টা সিটি বাজিয়ে নিয়েছি, এর বেশি নয়। কারণ আমি খোলা প্রেশার কুকারেই খোলাটাতে আমি এখন গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার প্রেশার কুকারটা যেহেতু ছড়ানো, তাই এটার মধ্যে খুব ভালোভাবে কষানো যায়। আপনারা ইচ্ছে করলে যদি প্রেশার কুকারে রান্না করেন, যে কোনো নর্মাল একটা প্যানের মধ্যে নিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে পারেন। আমি একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপরেও এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। আমার ঘরে চুই ঝাল ছিল, আমি 2-3 টুকরা চুই ঝাল ব্যবহার করেছি। এটা জরুরি নয়, ইচ্ছে করলে থাকলে ব্যবহার করতে পারেন, খেতে খুবই মজা। চুই ঝাল একটা মজাদার স্পেশাল ম্যাজিক মশলা, খুবই মজা। লবণটা আরেকটু চেক করে নিচ্ছি। লবণ আমার কাছে কম মনে হচ্ছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এই তো গোশতটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। মজাদার বিফ কষা রেসিপির জন্য আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।